আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়ার শঙ্কা করছে দাতা সংস্থা IMF। সাবধানতার অংশ হিসেবে নতুন করে সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কারের নিশ্চিতের তাগিদও দিচ্ছে IMF। ওয়াশিংটন থেকে রিপোর্ট গোলাম মঈনুল আহসানের। প্রথা অনুযায়ী IMF এর বোর্ড অব গভর্নর্সের সভায় সদস্য দেশগুলো অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নেন। সবাই সদস্য দেশগুলো অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা থাকলেও বাংলাদেশের পক্ষে যোগ দেন অর্থ সচিব। যদিও এই বিষয় জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি অর্থ সচিব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। এ সময় IMF এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে সংস্কার করতে হবে অর্থনৈতিক কাঠামোর। আমরা চাই বিশ্বজুড়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হোক, জীবনযাত্রার মান বাড়ুক, নিম্ন আয়ের দেশগুলোর আয় বাড়ুক। IMF সেক্ষেত্রে কি করতে পারে? আমরা সম্মত হয়েছি অর্থনৈতিক নীতি সংস্কারের, মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ রাজস্ব আহরণের ত্রুটি কমিয়ে আনার। IMF-এর সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। খুবই দুঃখজনক বিষয় হলো ভূ রাজনৈতিক সংকট বাড়ছে। কোনো সন্দেহ নেই এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। গরিব মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা ভিত্তিতে জোর দেওয়ার তাগিদ দেন ক্রিস্টালিনা জর্জিয়েভিয়া। বিশ্ব চলমান যুদ্ধগুলো দেশে দেশে অর্থনৈতিক সংকট তৈরি করেছে। IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এই বিষয়টি বারবার আসছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েল কেন্দ্রিক মধ্যপ্রাচ্য অস্থিরতা আগামী দিনে অর্থনৈতিক সংকট বাড়াবে কিনা সেই টেনশন নিয়ে কিন্তু এবারে আসর শেষ হচ্ছে। গোলাম মঈনুল হাসান, বাংলাদেশ বিশ্বব্যাংক সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কুলি নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সহ সভাপতি নির্বাচিত হয়েছে DA তায়েব ও মাসুম পারভেজ রুবেল। আন্তর্জাতিক বিষয়ক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আরমান। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হল মিশা ডিপজল ও মাহমুদ কুলি নিপুণ। এর আগের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আর সাধারণ সম্পাদক পদ নিয়ে শুরু হয় নানা টানাপোড়েন। অবশেষে আদালতের নির্দেশ অনুযায়ী এই দায়িত্ব পালন করেন নায়িকা নিপুণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।